হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ মিনি কিচে রান্না করেছিলাম সিম। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তো এখানে প্রথমে আমি কেটে নিচ্ছি সিম। দুটো আমি সিম নিয়েছি আর সিমটা না একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ সিমে প্রচুর পরিমাণে দানা হয়েছে, দানাগুলো বড় বড় হয়ে গেছে। এটা কাটার সময় না দানাগুলো বেরিয়ে যাচ্ছিল। আমি সিমটা একদম ছোট ছোট করে পিস করে নিলাম। তারপর আমি একটা ছোট এক টুকরো আলু নিয়েছি, সেটাও না লম্বা লম্বা করে পিস করছিলাম। যেহেতু আমি সিমটাও লম্বা লম্বা করে কেটেছি তাই ভাবলাম যে আলুটা লম্বা লম্বা করে পিস করে নিই। তো আমার আলু আর সিমটা কাটা হয়ে গেছে। তারপর আমি ভালো করে পাত কেটে দিয়ে উনুনটা ধরিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তারপর হালকা নাড়াচাড়া করে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। তারপর কালো জিরেটা একটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু আলু আর সিমটা আলাদা করে ভাজিনি, তার জন্যই আমি একটু আলুটা বেশিক্ষণ ধরে ভেজে নেব। আজকে আমি রান্নাটা একদমই সিম্পল করব, কোনো ধরনের মশলার মধ্যে আমি দেবো না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আলুটা ভালো করে ভেজে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সিমগুলো। এবার আমি সিমটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। বন্ধুরা, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু আর সিমটা ভালো করে ভেজে নেব। মশলাপাতি ছাড়া এরকম কিন্তু পাতলা ঝোলও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরাও কিন্তু একবার ট্রাই করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর আলু ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। লবণ দিলে খেয়েটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ। তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু সিম আর আলুটা ভালো করে ভেজে নেব। একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে সবশেষে আমি দিয়ে দেবো কিন্তু জল। আগে থেকে জলটা দেবো না। তবে হ্যাঁ, মাঝে একটু জল দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়। আরও কিছুটা হলুদও দিয়েছিলাম, কারণ আমার না জল দেওয়ার পরে মনে হচ্ছিল যে হলুদের পরিমাণটা একদম কম আছে। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা আমি সিমের সঙ্গে দিয়েছিলাম, তার জন্য তোমরা হয়তো বুঝতে পারোনি। আমি এখানে ছোট একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে পিস পিস করে দিয়ে দিয়েছি। আমি এখানে গুঁড়ো লঙ্কা দেবো না। আর বন্ধুরা, তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এখানে আলু আর সিমটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এটা খেতে হয়েছিল কিন্তু খুবই সুন্দর। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো। আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব সিমটা। আর এর মধ্যে কিন্তু আমি আলাদা করে আর কিছু দেবো না, একদমই সিম্পল রান্না এটা। আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে জল। এবার এটা একটু ফুটে উঠলে আর ঝোলটা একটু পরিমাণে টেনে গেলে আমি কিন্তু এটা নামিয়ে দেবো। এরকম সিম্পল রেসিপি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা। মাঝে আমি একটু ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটছে। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও না ভালো লাগবে। আমার সিমটা কিন্তু প্রায় রান্না শেষের পথে। আমি আর একটু কিছুটা পরিমাণে ঝোল টেনে নিলাম, এবার নামিয়ে নিলে রেডি সিম। তো বন্ধুরা, তোমার রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।